আদালতে আপিল করার সুযোগ নেই। তিনি সব কিছুর একচ্ছত্র মালিক। তিনি সব দুর্বলতার মধ্যে, তিনি কারোর মতো নন, তার মতো মানবীয় গুণের কোনো কিছু তার পবিত্র সত্তার সঙ্গে সামঞ্জস্যশীল নয়। তার কোন গুণ তিনি ব্যতীত মাখলুকের ধারণ করার ক্ষমতা এবং সুযোগ নেই। তার কোন বৈশিষ্ট্য তিনি ব্যতীত অন্য কারোর জন্য সাব্যস্ত করা শিরক, আর মাখলুকের কোন বৈশিষ্ট্য তার জন্য সাব্যস্ত করা তাসবিহ। দুইটাই মহাপাপ। এই পাপে যারা আক্রান্ত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেমন আমাদের মালিক, এই মালিকই আমাদের সকলের জন্য হেদায়েতের জন্য পৃথিবীর বুকে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? নবী রাসূল পৃথিবীর বুকে পাঠাবার মাকসাদ কি? মাকসাদে নবুয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন কি নির্ধারণ করেছেন? আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে পাঠাইছেন আল্লাহর সিফাত, জাত, আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, এই সব কিছু যেন মানুষ যথাযথভাবে পালন করে এবং দায়িত্বে যেন মানুষ গাফেল না হয়, অবহেলার শিকার যেন না হয়, শরীয়তকে যেন হাসির পাত্র না বানায়। আল্লাহকে কিভাবে আল্লাহ বলে স্বীকার করুন লাগে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার অর্থ কি, এই বিষয়ে সব সময় সতর্ক রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে নবী রাসূলদেরকে পাঠাইছেন। কেন সতর্ক করেন নবী রাসূল? যদি আল্লাহকে আল্লাহ বলার প্রকৃত অর্থ মানুষ বুঝে এবং হৃদয়ের মধ্যে সেটা লালন করে, সে অনুসারে জিন্দেগি গঠন করে, তাহলে তার দুনিয়ার জিন্দেগিটা বড় আরামের, আনন্দের হয় এবং পরকালে সে নাজাত পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই জন্যই পাঠিয়েছিলেন, ভুলে ধরা, অবহেলার শিকার এবং গাফলতির আধারে নিমজ্জিত বিশ্ব মানবতাকে উদ্ধার করে পৃথিবীর সবচেয়ে বর্বর একটা জাতিকে, অসভ্য একটা জাতিকে সর্বকালের মডেল হিসাবে, সুসভ্য জাতি হিসাবে গঠন করার মিশন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন। এবং তার নবুয়তি জিন্দেগির এই 23 বছরের মেহনতে দুনিয়ার সবচেয়ে বর্বর লোকেরা, সবচেয়ে অসভ্য লোকেরা এমন সুসভ্য হয়েছে যে এদের আপনা থেকে আপনা ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এক হাদিসে বলছেন যে এই উম্মতের শেষ অংশটি, মানে যারা নবীজির চলে যাওয়ার পরে পৃথিবীতে আসতে এবং আসতে থাকবে, যারা এই পৃথিবীর সর্বশেষ বাসিন্দা হবে, যাদের পরে আর দুনিয়ার মধ্যে থাকবে না, কিয়ামত হবে, এই উম্মতটাই হলো আখিরি উম্মত। আল্লাহ রাসূল হাদিসে বলছেন, আনা আখিরুল আম্বিয়া
আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম। আমি সর্বশেষ নবী আর তোমরাই হলে সর্বশেষ উম্মত। আমার পরে আর কোনো নবী নাই, তোমাদের পরেও আর কোনো উম্মতি নেই। তিনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, আমরা সর্বশেষ সর্বশ্রেষ্ঠ উম্মতি। আল্লাহর হাবিব ফরমান যে এই উম্মতের শেষ অংশটা, প্রথম অংশটা যে আমল করে সুসভ্য এবং সারা পৃথিবীর নমুনা হয়েছিলেন, শেষ অংশটা সেই আমল না করে কখনো সারা পৃথিবীর মডেল হইতে পারত না, তাদের জিন্দেগিতে সংশোধন আসবে। এই যে তন্ত্র মন্ত্র অমুক তমুক এরে এরে আপনার আসল মডেলকে আমরা কি আসলে আমেরিকার অনুসরণ করব না ব্রিটেনের অনুসরণ করব, না আমরা ইউরোপের অনুসরণ করব, না ব্রাহ্মণ্যবাদী ডেটাদার অনুসরণ করব, না চায়নার অনুসরণ করব? এই প্রশ্নের উত্তর আজ থেকে প্রায় 1500 বছর আগে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে যে আমার আপনার নাজাত আমেরিকার অনুসরণের মধ্যে না, ব্রিটেনের অনুসরণের মধ্যে না, ফ্রান্সের অনুসরণের মধ্যে না, ভারতের অনুসরণের মধ্যে না। আমার আপনার অনুসরণ হলো, আমার আপনার নাজাত হলো আল্লাহর হুকুম মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জীবন যাপন করা। আজকে ফিলিস্তিনের মধ্যে কত যুগের পর যুগ কি নির্মম কর্মকাণ্ড চলতেছে। এদের অনুসারীরা এবং এদের দেশ তো আছে, আমাদের দেশও পরিবেশবাদীর নাম দিয়া একটা কুকুর মারার কারণে আদালতে মামলা করছে। গুলশান 2 নম্বরে ডাস্টবিনের মধ্যে মরা কুকুর বস্তার ভিতরে পাওয়ার পরে আপনার আদালতের মধ্যে মামলা হয়েছে। হাইকোর্ট সব প্রবর্তিত হয়ে কুত্তা হেফাজত করার জন্য আইন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের হাজার হাজার উম্মতকে শহীদ করতে, এর বিরুদ্ধে কেউ কথা বলে? কেন কথা বলে না? দেমাগের মধ্যে আমেরিকার গোলামি ঢুকছে, কোরআনের অনুসরণ নবীর সুন্নতের ইত্তেবা নাই। চিন্তা করে আজকে যদি আমাদের দেশের মধ্যে ধরে নেন, যদি বলে যে এই কাজটা করলে আপনাকে জান্নাতের টিকিট দেওয়া হবে আর এই কাজটা না করলে আপনাকে আমেরিকার গ্রিন কার্ড দেওয়া হবে, তো বাংলাদেশের 18 কোটি মানুষ আমেরিকার গ্রিন কার্ড নিবে। জান্নাতের মহব্বত, যে ভালোবাসা, এটা সরে গেছে। এই ইসরায়েলি যেভাবে আক্রমণ করতেছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে পৃথিবীর ইতিহাসে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনো নজির নেই। যে তাতারিরা বাগদাদে আক্রমণ করছে, মারছে, কিন্তু এই নেতানিয়াহু ইসরায়েলের এই বর্বর জানোয়ারের মতো না। এরপরে তার পেছনে আসল শক্তি কোথায়? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, ইল্লা বিহাবলিন মিনাল্লাহি ওয়া হাবলিন মিনান নাস, যে এদের কপালের মধ্যে, ইহুদিদের কপালে আল্লাহর অভিশাপ করছে। আল্লাহর অভিশাপ করছে, আল্লাহ যদি দয়া না করে আর মানুষের ভিক্ষা যদি না খায়, তাহলে এক মুহূর্তের জন্য এরা চলতে পারবে। ইসরায়েল তো হাতের দাঁতের মতো একটা। আজকে আমেরিকা সরে যাক, কালকে দেখবেন যে ফিলিস্তিনি মুসলমানদের পেশাবে ভেসে যাবে। আমরা ইসরায়েলের বিরোধিতা করি,
আমেরিকার বিপক্ষে কিছু বলি না, ওইখানে আমরা মনে করি কি যে এখানে গিয়ে হাত করলে সব কেড়ে ফেলবো। কেন? ওইখানে আপনি যাইতে পারবেন না, এটা ভালো জানে। এই যে ভৌগোলিক সীমারেখার সীমাবদ্ধতা, এই সব কিছু এদের সৃষ্টি। আজকে মুসলমান কি বলে? আল্লামা ইকবাল বলছিলেন, মুসলমান হে হাম वतन है सारा जहां हमारा, मुसलमान हम वतन है सारा जहां हमारा, रूए जमीन से लेकर ता आसमां हमारा। আমরা মুসলমান, আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরো এলাকার মালিকানা দিয়েছেন। মুসলমান সারা পৃথিবীর একটা দেহের মতো। পৃথিবীর কোন আনাচে কানাচেও যদি একজন মুসলমান ব্যক্তি অবহেলিত হয়, তার উপর আঘাত আসে, ওই ছোট্ট একটা পঙ্গু বিকলাঙ্গ প্রতিবন্ধী মুসলমানের উপর আক্রমণটাকে সারা পৃথিবীর মুসলমান নিজের আক্রমণ মনে করতে হবে। করে না, কেন করে না? আমরা মনে করি যে আমেরিকার বিরোধিতা করলে, এর আর অনুসরণ না করলে চলতো না। মাকসাদে নবুয়ত, মাকসাদে রিসালাত, আল্লাহ নবী পাঠাইছেন কেন, আল্লাহ রাসূল কেন পাঠাইছেন, ওইটা বাদ দিয়ে দিয়েছে। রাসূলের অনুসরণ নাই, সুন্নতের ইত্তেবা নাই, মহব্বত তো আছে, ভালোবাসা আছে। আর এই মহব্বত আবু তালেবের আছে। আবু তালেব ইন্তেকালের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। আপনারা জানেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন, ভালোবাসতেন। হযরত আবু তালেব, আমরা হযরত বলি কেন? যে সে মুমিন ছিল না, কিন্তু নবীর সাহায্যকারী ছিল। এবং আবু তালেব জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম করাটা এত সহজ ছিল। আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু তার ভাতিজার ইসলাম ধর্মের ভালোবাসায় সে 3 বছরের বেশি সে অবরুদ্ধ জিন্দেগি করছে, গাছের পাতা খাইছে, ভাতিজার সঙ্গ ছাড়ছে, এরপরও কিন্তু নাজাত পেয়েছে। কেন? ভালোবাসা আছে, স্নেহ আছে, কিন্তু তার তরিকা গ্রহণ করছে না। ইন্তেকালের আগে তাকে যখন বলছে, সে স্বীকৃতি দিছে, সে বলছে যে আমি বিশ্বাস করি যে আমার ভাতিজার আমি তো দিন ইসলামের যে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই, এটাই শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু আমি তো সব সময় আমার বাপ দাদার ধর্মের উপর ছিলাম, বাপ দাদার ধর্মের উপর চলেছি। তো এখন আমার বাপ দাদার একটা ঐতিহ্য আছে, বীর পুরুষ কুরাইশ গোষ্ঠীর হাসিনী বংশের সদস্য আমি। মৃত্যু না কোনো কিছু কি আমরা ভয় করি না, খোদাকে ভয় করছি না, সচ্ছলতাকে না, কারোর চোখ রাঙ্গানোকে না, কোনো শক্তিকে। সব কিছু আমার কাছে কিছু না, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া। আমার কাছে সানডে মানডে নেই, রাত দিন সবসময়। এখন যদি আমি ইসলাম গ্রহণ করি তো আমার উপর একটা কলঙ্ক আসবে, বলবে সম্ভবত মরণের ভয়ে সে ধর্ম ত্যাগ করছে। আসলে এটা ধর্ম ত্যাগ না, এটা অপসংস্কৃতি। আমরা আমাদের দেশে এমন অনেক শব্দ আছে, এই শব্দগুলো বাস্তব না। ইসলাম ধর্ম গ্রহণ করা মানে ধর্ম ত্যাগ না, ধর্মে ঢুকা। আমাদের দেশে এরাই করছে এগুলি। যে দেখেন, আমি আরেকদিন বলছি যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকা হব। অকালে কেউ মরে? কি বিশ্বাস করেন? কারোর মৃত্যুর সময়ের আগে কোন ব্যক্তির মৃত্যুবরণ করার সুযোগ কোরআন বিশ্বাস করে? আল্লাহ তো বলছেন 1 সেকেন্ড অগ্রপশ্চাৎ হবে। তাহলে অকাল হইল কোনটা? সুনির্দিষ্ট সময়েই সে মারা গেছে। এই অকাল বলতে বলতে তখন মানুষের দেমাগের মধ্যে এত শব্দ বিশ্লেষণ করার তো কোনো সুযোগ নেই। এইভাবে অনেক শব্দ আছে। এরাও বলছে যে আমি ইসলাম গ্রহণ করলে বলবো না আমি ধর্ম ত্যাগ করছি। আসলে ধর্ম ত্যাগের একটা জুজু দেখাইয়া ধর্ম গ্রহণ করার সৌভাগ্য থেকে তাকে মাহরুম করা হয়েছে। আমাদের ভালো কাজ করতে গেলে
মাথা কামানো শুনলো, মাথা কামাইছে কয়ে বেল মাথারে বেল মাথা, এর বেল মাথা কয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা কামাইছেন, হজ্জের মধ্যে মাথা কামাইয়া 3 বার দোয়া করছেন যে আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা মাথা কামাইছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি, আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও। সুবহানাল্লাহ। নবীর সুন্নতকে অবজ্ঞা করে আমি নিজে শুনছি স্কাটন রোডে সিনানিত, আমি আইতে আসতেছি, আমি হজ করে আসছে, এক জোয়ান ছিল ওইখানে, তো পার্সেল ব্যবসা করে, অনেক নন বেঙ্গলি আছে ওখানে, তো একটা আরেকটা দাঁড়িয়ে রাখছে, বলতে কিরে তুই আবার ছলঙ্গ যাইল কা, তো তুই আবার ছলঙ্গ যাইল কা, দাঁড়িয়ে কিটা চলম। তো এইভাবে অবজ্ঞা করে আরেকজন ব্যক্তিকে, সে তো নিজে রাখেই নাই, আরেকজন ব্যক্তিকে সুন্নতি জিন্দেগি করার ক্ষেত্রে বাধা দিয়ে দিচ্ছে। অথচ দাড়ি কামানো জিনার চেয়ে বড় গুনাহ। আমি বলছি আপনারা হক্কায়, আমি শুধু মানুষ, মূর্খই মনে করেন, জানি না কিছু, যারা জানে এদেরকে জিজ্ঞাসা করি। দাড়ি কামানো হারাম এবং জিনার চেয়ে বড় গুনাহ। আর দাড়ি রাখা এটা নবীর আদর্শ, সুন্নত না ওয়াজিব, কামানো হারাম। সুন্নত ছাইরা দেওয়া হারাম হয় না, ফরজ ওয়াজিব ছাড়লে হারাম। এখানে বলতেছে যে ছলঙ্ক যাইছে, ছলঙ্ক যাইছে না, এর দিমাগের মধ্যে শয়তানি মুচ্ছে, এর দিমাগে শয়তানি মুচ্ছে। আবু তালেব বলছিলেন وَلَقَدْ عَلِمْتُ أَنَّ دِينَ مُحَمَّدٍ وَلَقَدْ عَلِمْتُ أَنَّ دِينَ مُحَمَّدٍ خَيْرُ أَدْيَانِ الْبَرِيَّةِ دِينًا ولولا المسبة أو حذار قوم ولولا المسبة أو حذار قوم لوجدتني سمحا بذاك مبينا। আমি বিশ্বাস করি তুমি সত্য নবী, আমি বিশ্বাস করি ইসলাম সত্য ধর্ম, আমি বিশ্বাস করি ইসলামের চেয়ে শ্রেষ্ঠ আর কোনো ধর্ম নাই, কিন্তু ইসলাম গ্রহণ করলে মানুষের গালিগালাজ, মানুষে আমার কাপুরুষ হওয়ার কথা বলবে, এই জন্যে আমি সত্য জানার পরও ইসলাম গ্রহণ না করে বাপ দাদার ধর্মের উপরে মরতে চাই। এভাবেই সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সে কি সত্য ধর্ম বিশ্বাস করছে না? করছে। আমরা যে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা অবিশ্বাস করলে নামাজ পড়তে হয়নি। ইসলাম যে শ্রেষ্ঠ ধর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, এর মধ্যে তো কারো কোনো সন্দেহ নেই। আমরা বিশ্বাস করি এবং এই বিশ্বাস আছে বলেই তো আমরা এখানে নামাজ পড়ার জন্য আসছি। এরাও কিন্তু বিশ্বাস করি। আমি গত শুক্রবারে বলছিলাম, এখনই ভারতের একজন জাতীয় নেতা, আবার এদের ধর্মীয় গুরু মুসওয়ালা দেখবেন, হযরত মাওলানা সৈয়দ মাহমুদ মাদানী দামাত বরকাতুহু একটা মিটিং করছিলেন, শান্তি সমাবেশ। তো সেখানের মধ্যে সে মুসলমানদের রাসূল সম্পর্কে সে কি মন্তব্য করছে, আমি গত শুক্রবার আপনাদের এখানে বলছি। এখানে সে বলছে কি, তার বিশ্বাস এটা, সে বলে मेरे सीनों की धड़कन है, मेरे सीनों की धड़कन है, मेरे आंखों की तारे है, मेरे सीनों की धड़कन है, मेरे आंखों की तारे है, सहारा है सहारा बे
समझ कर तुम फकत अपना, समझ कर तुम फकत अपना, उन्हें तकसीम नहीं करना। समझ कर तुम फकत अपना, उन्हें तकसीम नहीं करना। नबी जितने तुम्हारे हैं, नबी उतने हमारे हैं। হিন্দু মোর্শেরা এখনো নামাজের পরে আইন আমি দেখাই দিব অনেক। সে বলতেছে এবং তাকে প্রশ্ন করা হয়েছে এই সম্পর্কে। ওইখানে আপকে আদালত নামে একটা হয়, কোনো সেলিব্রিটিদেরকে এখানে ধরে জিজ্ঞাসাবাদ করে ওনাকে প্রশ্ন করছে। সে বলছে যে আমার দেহের স্পন্দন, আমার হৃদয়ের স্পন্দন, আমার চোখের পুতুল। অসহায়দের অসহায় হলেন তিনি, যার কোনো উপায় নাই, সহায় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের সকলের দুর্দিনের কান্ডারি। কে বলতেছে? হিন্দু ব্যক্তি। কিন্তু মরে নাই, এখন আছে। সে বলতেছে সাহারা বেসাহারুকা, বেসাহারা, যার কোনো উপায় নাই, না আছে গোষ্ঠী, না আছে জ্ঞাতি, না আছে শক্তি, না আছে পয়সা, কিছুই নাই। তারে হেরে মারলে, মশা মারলে আর তো দাগ লাগবো, হেরে মারলে আর তো দাগ লাগবো না। এমন নিরীহ মানুষ আছে, কেমন নিরীহ অসহায়দের, যার কোনো সহায় নাই, এদেরকে যিনি বুকে টেনে নেন তিনি আল্লাহর রাসূল। তিনি আল্লাহর রাসূল। কে বলছে? হিন্দু ব্যক্তি। এরপরে বলতেছে মুসলমানদের সমাবেশে হাজির হয়ে समझ कर तुम फकत अपना, उन्हें तकसीम नहीं करना। नबी जितने तुम्हारे हैं, नबी उतने हमारे। नबी नबी खाने তোমরা এমন মনে কইরা আমাদের ভাগ করে নিয়ে যায় না। নবী তোমরা যেমন আমাদের নবী, তোমাদের যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী। বিশ্বাস করতে এই এতটুকু কথা এসে বেহেশতে যাইব, কেড়ে যাইব না। রাসূলের ভালোবাসা, রাসূলের ইশক প্রেম সব আছে, এরপরও কেন যাইতো না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন খিলাফে পয়গম্বর कैसे राहगुज़ीर, खिलाफे पैगंबर कैसे राहगुज़ीर, के हरगिज़ बमंज़िल न ख़्वाहत रसीद, के हरगिज़ बमंज़िल न ख़्वाहत रसीद। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যদি গ্রহণ না করে, এই ইশক প্রেম ভালোবাসার মেকি অভিনয় করে জাহান্নাম থেকে বাঁচা সম্ভব হবে না, জান্নাতে যাওয়া সম্ভব হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতের মধ্যে বলছেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য, নবীর আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা নবীর পাঠাইছেন। আনুগত্য কেমনে করবেন? রাসূল যেটাকে ধরতে বলছেন ওটাকে ধরতে হবে, যেটাকে ছাড়তে বলছেন ছাড়তে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খুযু মা আমারতুকুম বিশাইইন, মা আমারতুকুম বিশাইইন ফাখুযু মিনহু মাসতাতাতুম ওয়া মা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু। আমি যা করতে বলি সেটা করো সাধ্য অনুসারে, যা ছাড়তে বলছি ছেড়ে দাও। এই জন্যে একটা মানুষের জন্ম নেওয়া থেকে শুরু করে কাপড়ের ভিতরে যাওয়ার আগ পর্যন্ত, কাফনের কাপড়টা এরপরেও কবরে রাখার আগ পর্যন্ত, এই সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতায় সুতায় মেপে
প্রত্যেক ব্যক্তির জন্য আদর্শ এবং শিক্ষা রেখে গেছে। এমন একটা আত্মা জিনিস হযরত সালমানকে তিরস্কার করছে মুশরিকরা। আরা নবিয়্যকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يعلمكم كل شيء حتى القراءة فقال أجل نهانا أن نستقبل القبلة بغائب أو أن نستدبرها وأن نستنجي أحدنا بأيماننا أو كما قال عليه الصلاة والسلام। হযরত সালমানকে বলে কাফের পারি তোমরা নবী তো দেখি সব কিছু তোমাদেরকে শিক্ষা দেয়, হাঁটতে গিয়ে কিভাবে বসবে সেটাও শিক্ষা দিচ্ছে। তিরস্কার করতেছে, তিনি বলে যে আরে গাধা, হ্যাঁ আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে এমন রহমত বড় বিষয়গুলি যেমন শিক্ষা দিয়েছেন বাদ দেন নাই, ছোট্ট জিনিসগুলিও শিক্ষা দিয়েছেন, কারণ এই ছোট জিনিসটারও তার উম্মতের দরকার পড়বে। এই জন্য যারা ব্যবসা করবেন সুন্নত মোতাবেক ব্যবসা করবেন, সুন্নত তরিকায় লাভ হইব কি? আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়ে জানিয়েছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যবসায়ী আমানতদার সত্যবাদী মিথ্যা কথা বলে না, সেই ব্যক্তি হাসরের দিন নবী রাসূল সিদ্দিক শুহাদা সালেহীনদের সঙ্গে হাসর করবে। নবীদের সঙ্গে আল্লাহ হাসর করার তৌফিক দিন, সিদ্দিকদের সঙ্গে হাসর করার তৌফিক দিন, শুহাদাদের সঙ্গে হাসর করার তৌফিক দিন। এইজন্য বাজারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঢুকছেন, ঢুইকা খাবারের ভিতরে এই যে ধান চাউল খেজুর এগুলি স্তূপ করে রাখছে, তো ভিতরে হাত দিচ্ছে, তো ভিতরে হাত দেওয়ার পরে হাত একটু ভিজা লাগছে, মানে উপরে শুকনাগুলি দিছে আর ভিতরে আপনার ভিজা। কোরআন হাদিসের কাহিনী তো আছে, আমি আমার আপনার সমাজের মধ্যে ঘটছে এমন ঘটনা, খালি এই যে ধোঁকা দিছে এই ঘটনা বললে অনেকগুলি বলতে পারবো, চাক্ষুষ লাইভ ঘটনা যেগুলো, ওটা আল্লাহ তাআলার মেহরবানি। আমার জানি না কেন এগুলো হয়েছে, একজন আল্লাহর মেহরবানি আর কি, যে আমি নিজেই এগুলো আমার সঙ্গেও ঘটছে, গজবে পড়ছে এটাও দেখছি, আল্লাহ দয়া পাইছে ওইটাও দেখছি। তো হাত দিছে বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমাদের মধ্যে যে ব্যক্তি ধোঁকা দেয়, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার দলের না। বাজারের মধ্যে আল্লাহ রাসূল বলতেন যে বালাকেরা আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসত, যে ভালো করে সহি সহি মাপ দিও, একটু বেশি দিও, দুইটা বেশি দিও, কম দিও না। আল্লাহর রহমতে আমাদের মানুষ তো দিন যত যায় ভালো কাজটাকে সুন্দর করে না, অপকর্মটাকে নিরাপদ করার পদ্ধতি আবিষ্কার করে। আমি আসলে জানতাম না যে পাথরের 2 নম্বর আছে, একটা পুরা মাপের আর একটা কম মাপের। তো কম মাপের এখানে 200 টাকা 250 টাকা কম দিয়া এরপর আপনি টাকায় দিলে কি এরপর অত কম ভালো সাজছে, ভালো হয়েছে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ামা নাকাসা কওমুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা তুতিআ আনহুমুল রিজক। তো যারা পাল্লা দিয়া পাত্র দিয়া ওজনে কম দিয়া মাল বেচবে, আল্লাহ এদের রিজিকের বরকত কোথায় নিয়ে দেব? ভিক্ষা করে খেয়ে দেব। আর যদি এই কাজটা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে বরকত দিব, চারিদিক দিয়ে আল্লাহ বরকতের পথ খুলে দিব। তার ছেলে মেয়ে উপাস হবে না, উপাস থাকবে না, চোখটা খালি বন্ধ করবো, ফেরেশতারা তার টেনে বের করে দেবে। এগুলি আমাদের পালন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।